Hey guys, আশা করি সবাই আপনারা অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকের ভিডিওতে মেইনলি আমরা কথা বলবো হচ্ছে PMSL CSA ফল 2024 এর লাস্ট উইক নিয়ে। তো আমরা সবাই জানি এই PMSL কিন্তু আমাদের 21শে অগাস্ট থেকে শুরু হয়ে গেছে এবং আজকেই কিন্তু আমাদের লাস্ট উইকের প্রথম দিন। তো আজকে থেকে হচ্ছে PMSL এর যে থার্ড উইক অর্থাৎ লাস্ট উইক সেটা কিন্তু শুরু হয়ে যাবে। তো ফার্স্টে হচ্ছে এই ভিডিওতে হচ্ছে আমরা কথা বলবো হচ্ছে A1 স্পোর্টস এবং পাশাপাশি KSX কে নিয়ে। তো প্রথমে হচ্ছে আমরা যে লিগ র্যাঙ্কিং পয়েন্টস আছে সেটা হচ্ছে দেখে নিব। তো এটা হচ্ছে আমাদের লিগ র্যাঙ্কিং পয়েন্টস। এই যদি আমরা স্ট্যান্ডিংস দেখি তাহলে দেখতে পারবো হচ্ছে A1 স্পোর্টস কিন্তু আছে আপনার 17 নাম্বার পজিশনে এবং আমাদের KSX আছে হচ্ছে 19 নাম্বার পজিশনে। তো আগের যে সিস্টেমটা ছিল সেটা ছিল হচ্ছে আমাদের উইক 1, উইক 2, উইক 3 মিলায় যে টোটাল যে পয়েন্টটা তার উপর বেসিস করে যে টিমগুলো টপ 16 পজিশনে থাকে তারা কিন্তু ফাইনালের জন্য কোয়ালিফাই করতো। কিন্তু বর্তমানে এই PMSL CSA ফল থেকে কিন্তু আমাদের এই যে ফাইনালে কোয়ালিফাই করার সিস্টেমটা যে মেটাটা সেটা কিন্তু আসলে চেঞ্জ হয়ে যায়। এখনকার সিস্টেম হচ্ছে যে আমরা হচ্ছে দেখতাম যে প্রত্যেকটা টিম যখন একটা উইক শেষে একটা পজিশনে থাকতো যে 1 নাম্বার থেকে 20 নাম্বার পজিশনে থাকতো, প্রত্যেকে হচ্ছে কিছু অ্যাডিশনাল বোনাস পয়েন্ট দেওয়া হইতো। ঠিক আছে? এবং সেই পয়েন্টগুলো কিন্তু হচ্ছে দেখা যেত যে ফাইনালে যখন টিমগুলো খেলতো তখন সেগুলো অ্যাড হইতো। সেখান থেকেই হচ্ছে টিমগুলো হচ্ছে তাদের পয়েন্টস গুলো হচ্ছে স্টার্ট করতো। মানে অ্যাডিশনালি পয়েন্ট হচ্ছে তাদের ফাইনালে সেগুলো অ্যাড হয়ে যেত। কিন্তু এখন কিন্তু সিস্টেমটা হচ্ছে একটু চেঞ্জ হয়ে গেছে। এখন যেটা করা হয় যে এই যে বোনাস পয়েন্ট গুলো আছে, এই বোনাস পয়েন্ট গুলা উপর বেসিস করে যে উইক 1, উইক 2 এবং উইক 3 যে বোনাস পয়েন্ট গুলো আছে সেই বোনাস পয়েন্টের যে সাম গুলা থাকে, এই সাম মানে বোনাস পয়েন্টের যে টোটাল যে বোনাস পয়েন্ট থাকে সেই বোনাস পয়েন্টের উপর বেসিস করে যে টিমগুলো টপ 16 কিন্তু পজিশনে থাকে তারা কিন্তু হচ্ছে আমাদের এই যে ফাইনালের জন্য কিন্তু হচ্ছে তারা কোয়ালিফাই করে। তো আহ, এখানে কিন্তু আহ, দেখতে পারতেছি যে A1 স্পোর্টস 17 নম্বর পজিশনে আছে এবং KSX আছে হচ্ছে 19 নম্বর পজিশনে। তো এখানে আমার যেটা পার্সোনালি মনে হয় যে A1 স্পোর্টস যদি আরেকটু ট্রাই করতো তাহলে কিন্তু খুব সহজেই আহ, আপনার হচ্ছে এই যে রুক স্পোর্টস এবং হচ্ছে মেজর প্রাইডের সাথে সমান আহ, ধরেন না সমান হচ্ছে যে পয়েন্টস আছে সেই সমান পয়েন্টস হচ্ছে থাকতে পারতো। কিভাবে পারতো আমি সেটা দেখাচ্ছি। যে আমরা যদি আম, এখানে যাই, যে এটা কিন্তু হচ্ছে আমাদের হচ্ছে উইক 2 এর হচ্ছে একদম সব ম্যাচ শেষে যে ওভারঅল যে স্ট্যান্ডিং সেটা। তো এখান থেকে কিন্তু খুব সহজেই দেখা যাচ্ছে যে A1 স্পোর্টস উইক 2 শেষে তাদের টোটাল পয়েন্ট হচ্ছে 132, রুক স্পোর্টস এর হচ্ছে 134 এবং R8 এর কিন্তু পয়েন্ট হচ্ছে 136। তো মোটামুটি কিন্তু 4 পয়েন্টসের ডিফারেন্স। এখন A1 স্পোর্টস যদি আরেকটু কোনোভাবে সামহাও যদি আর 5টা পয়েন্ট ম্যানেজ করতে পারতো তাহলে কিন্তু তারা টপ 10 পজিশনে ইজিলি থাকতে পারতো। এতে করে তারা আরো 2টা পয়েন্ট কিন্তু পেয়ে যেত। এখন আমাদের মনে হতে পারে যে 2টা পয়েন্টই তো, কিন্তু টু বি অনেস্ট এই 2টা পয়েন্ট কিন্তু অনেক বেশি কঠিন হচ্ছে আর্ন করার জন্য, অনেক বেশি কঠিন হয়ে গেছে এই 2টা পয়েন্ট নেওয়ার জন্য। কারণ এমন না যে আমি 2টা ধরেন কিল করলাম বা আমার পজিশন ওয়াইজ আমি 2টা পয়েন্ট নিয়ে নিলাম, জিনিসটা কিন্তু এখন ওরকম না। জিনিসটা হচ্ছে আপনাকে পজিশনে থাকতে হবে, একটা একটা টিমকে হচ্ছে টপকায় হচ্ছে আপনাকে উপরে থাকতে হবে। জিনিসটা কিন্তু এখন অনেক বেশি হার্ড হয়ে গেছে। তো এখন সিস্টেম যে কোয়ালিফাই করার যে সিস্টেম সেটা আরো অনেক বেশি চ্যালেঞ্জিং, কম্পিটিশন আরো অনেক বেশি নেক টু নেক, অনেক বেশি হার্ড। সো এখানে একটা পয়েন্ট হচ্ছে এখন বিশাল ব্যাপার। সো এখন এমন না যে A1 স্পোর্টস কোয়ালিফাই করতে পারবে না, বিষয়টা কিন্তু এমনও না। আজকে থেকে হচ্ছে আপনাদের হচ্ছে লাস্ট উইকের প্রথম দিনের খেলা শুরু হবে। তো A1 স্পোর্টস যদি টপ 10 এর ভিতরে থাকতে পারে তো তাদের কিন্তু ফাইনালের জন্য কোয়ালিফাই করার একটা ভালো সুযোগ থাকবে। পাশাপাশি যদি এমন হয় যে রুক স্পোর্টস কিংবা হচ্ছে ধরেন মেজর প্রাইড এরা যদি খারাপ খেলে তখন কিন্তু A1 স্পোর্টস এর সুযোগ বেড়ে যাবে। আবার যদি ধরেন 52 স্পোর্টস তারপরে স্ট্রঙ্গার স্পোর্টস এটা যদি আবার ভালো করে, KSX যদি ভালো করে তখন কিন্তু আবার A1 স্পোর্টস এর জন্য
একটু বিপদ হলেও হতে পারে। তো যদি আমি কেএসএক্স এর কথা বলি, এখন কেএসএক্স এর জন্য কিন্তু কোয়ালিফাই করাটা কিন্তু আরো বেশি কঠিন হয়ে গেছে। কারণ যদি কথা বলি হচ্ছে আমাদের হচ্ছে ধরেন উইক 3 হচ্ছে টিম ডিস্ট্রিবিউশনের উপরে, তখন আমরা দেখতে পারবো যে আমাদের কিন্তু A1 স্পোর্টস এবং কেএসএক্স দুটো টিমই কিন্তু আমাদের গ্রুপ বি তে রয়েছে। আর যদি আমি এখানে যাই তাহলে দেখতে পারবেন যে আজকে কিন্তু A1 স্পোর্টস এবং কেএসএক্স বোথের খেলা আছে আজকে। এই যে আজকে থেকে হচ্ছে উইক 3 এর হচ্ছে ফার্স্ট ডে এর খেলা শুরু হয়ে যাবে। তো এই যে এ বি সি ডি গ্রুপের খেলা আজকে আছে, এবং গ্রুপ বি তে কিন্তু আমাদের A1 স্পোর্টস এবং কেএসএক্স দুটাই কিন্তু হচ্ছে আমাদের টিম হচ্ছে আজকে খেলবে। তো আপনারা সবাই হচ্ছে দোয়া করবেন যাতে হচ্ছে বাংলাদেশের দুটো টিমই হচ্ছে কোয়ালিফাই করতে পারে ফাইনালের জন্য। যদিও কেএসএক্স এর জন্য জিনিসটা অনেক কোয়ালিফাই করাটা অনেকটা বেশি টাফ হয়ে গেছে। তবুও হচ্ছে আপনারা হচ্ছে আপনাদের মতামত হচ্ছে জানাতে পারেন কমেন্ট বক্সে, যে আপনারা আসলে কি মনে করেন যে A1 স্পোর্টস কিংবা কেএসএক্স আদৌ হচ্ছে ফাইনালে কোয়ালিফাই করতে পারবে কি পারবে না। সো আজকের ভিডিও এতটুকুই ছিল। থ্যাংকস ফর ওয়াচিং।